আজকের ব্লগটা হচ্ছে খুবই মজার একটা ব্লগ। তো আজকে কিন্তু তোমরা দেখতে পারবা আমাদের নতুন পরিবার। আর আমাদের নতুন পরিবার কে, এটা দেখতে হলে কিন্তু আমাদের ফুল ব্লগটা তোমাদের দেখতে হবে। এই তো দেখতেছো আমরা খুব সুন্দর করে রেডি শেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু যাচ্ছি আমাদের নতুন পরিবারের সাথে দেখা করার জন্য। আজকে যেহেতু বছরের শেষ দিন, তাই ভাবতেছি যে নতুন পরিবারের সাথে দিনটা কাটাইলে সবচাইতে বেশি ভালো হইব। কারণ পরিবারের মানুষগুলো সবসময় আমাদের ভালোই চায়, কখনোই কারো খারাপ চায় না। আরেকটা কথা বলি, যার শেষ ভালো তার সব ভালো। কারণ এই মানুষগুলো আমাদেরকে অনেক ভালোবাসতো, আমরাও তাদেরকে অনেক ভালোবাসি। হয়তো অনেকের কাছে খারাপ হইতেও পারে, কারণ আমাদের কাছে তারা কখনোই খারাপ ছিল না। আমরা সবসময় তাদেরকে ভালোবাসছি এবং তারাও আমাদেরকে সবসময় ভালোবাসছে। ভালোবাসা হয় স্বার্থহীন, ঠিক আছে? কারোর যদি স্বার্থ দিয়ে ভালোবাসেন, ওই ভালোবাসা বেশি দিন টিকবে না। আর যখন আপনি একজন মানুষকে স্বার্থহীনভাবে ভালোবাসবেন, তখন ওই ভালোবাসাটা না সবসময় থাকবে। কারণ স্বার্থ দিয়ে তো আর ভালোবাসা হয় না। সব কিছু হইলো ভালোবাসার মানুষের জন্য কি নেওয়া যায়, অনেক চিন্তা ভাবনা করতে করতে কিন্তু আমাদের যেহেতু গাইবান্ধাতে রসমালাইটা খুবই বিখ্যাত, তো আমরা কিন্তু রসমালাই নিয়ে যাচ্ছি। আর হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আর কি খাইবো, তো সে কিন্তু আমাদের কাছে বলতেছে যে আমরা কিচ্ছুই খাবো না, শুধু তোমরা আসো। কারণ আমি চাই তোমরা আসো, কারণ তোমাদের অনেক দিন হয়েছে দেখি না, অনেক ইচ্ছে করো তোমাদেরকে দেখতে। আর সে যখন শুনছে যে আমি প্রেগনেন্ট, বিশ্বাস করো মানে এত পরিমাণ খুশি হয়েছে, আমার ফ্যামিলি এতটা খুশি হয় নাই। মানে ওই মানুষটা যতটা খুশি হয়েছে, আমি কার কথা বলতেছি তোমরা কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পারবা যে আসলে কোন মানুষটার কথা আমি বলতেছি। আমার ফ্যামিলিও কিন্তু আমার প্রত্যেক দিন আমাদের খোঁজ খবর নেয় না, হ্যাঁ, আমার বলো কাকুলির বলো, কিন্তু এই মানুষটা আল্লাহর 30 দিনই মানে আর কারোর কল দেখ আর না দেখ, সারাদিনে একবার হলেও আমাদের খোঁজ খবর নিবে, আমরা কেমন আছি, আমাদের বাচ্চাটা কেমন আছে, বা আমাদের মানে সব কিছু, এক কথায় সবসময় আমাদের সব খেয়াল রাখতেছে, আমাদেরকে কল দিতেছে, আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে। একটা মানুষের কাছে মানুষ কি চায়, ঠিক না? এটাই তো অনেক কিছু। অনেক ফ্যামিলিতে যা দেখবেন যে বছরের পর বছর যায় কেউ ফোন দিয়ে কারোর খোঁজ খবর নিতেছে না, কিন্তু এই মানুষগুলো আসলে এমনভাবে আমাদেরকে আপন করে নিয়েছে যে আমাদের সবসময় খোঁজ খবর নিতেছে। এই জিনিসটাই তো ভালো লাগে, তাই না? এখন আমরা ভাবতেছি যে ওনার একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য কি নেওয়া যায়, কারণ বাচ্চাটা অনেক কিউট, তোমরা সবাই জানো। তো আমি কার কথা বলতেছি হয়তো অলরেডি অনেকে গেস করতে পারছো, তবে আমি এখনও বলবো না, তোমরা কিন্তু দেখতে পারবা ভিডিওতে। তো অনেক ঘোরাঘুরি করতেছি, আর এইখানে মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে শীতের কাপড়, যেহেতু শীতকাল, তো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শীতের কাপড়। তো এখানে আমরা কিন্তু অনেকগুলো চুজ করতেছিলাম, দেখতেছিলাম, যেহেতু 3 জনের ডিসিশনে একটা জিনিস নেই। তো তোমাদের বরাবর একটা পছন্দ হয়েছে, তোমাদের ভাইয়ের একটা পছন্দ হয়েছে, আমার একটা পছন্দ হয়েছে। তো এখানে তারপরেও তোমার ভাইয়া বলতেছে একটু ঘোরাঘুরি করে দেখো না, 10 দোকান দেখে এক দোকান থেকে নেওয়া যাবে, সমস্যা নাই। পছন্দ হইতেছিল, কিন্তু হয় কি মানে শীতের পোশাক দেখে অতটা ভালো লাগতেছে না, যেহেতু সবই শীতের পোশাক ছাড়া আর কোনো পোশাকই পাইতেছিলাম না। তো ঘোরাঘুরি করি, আর অনেক জায়গায় তো আমাদের ফ্যান ফলোয়ার তো আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগে, খারাপ লাগে তা না। যখন সবাই আসে মানে উকি ঝুঁকি মায়েরা দেখে, আমার কথা হয়েছে আসো সামনে এসে কথা বলো, কিন্তু অনেকেই আছে মানে নার্ভাস ফিল করে, কথা বলে না। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করে কিন্তু আমরা এই দোকান থেকে বাচ্চার জন্য জামা নিছি, আর জামাটা পরাইছে, তোমরা দেখতে পারবা, সমস্যা নাই। আর এখন চলে আসছি কাকুলির দোকান থেকে মিষ্টি নেওয়ার জন্য। এই কথাটা কেন বললাম জানো? এই যে মানে এটা হচ্ছে সেনাতে, কিন্তু সেনা শপিং কমপ্লেক্স। তো এখানে একটা মিষ্টির দোকানে হচ্ছে কাকুলি মিষ্টি, হ্যাঁ, তো কাকুলির মিষ্টির দোকান, আমি বলতেছি কাকুলির মিষ্টির দোকান থেকে মিষ্টি নিমু। আর রসমালাইটা হচ্ছে কাউসার, হ্যাঁ, ওই দোকানের নাম হচ্ছে কাউসার। তো কাকুলি কাউসার দুইটাই আমাদের কাছে আছে বর্তমানে। আর বাসাটা দেখে তো সবাই চিনতে পারছো যে আমরা কার বাসায় আসছি। আমরা কিন্তু চলে আসছি তিশাপুর বাসা। এখন হয়তো অনেকেই ভাববা কি ব্যাপার, ওনাদের সাথে তো তোমাদের ঝামেলা ছিল। দেখো, ওনাদের সাথে কিন্তু আমাদের কখনোই কোনো ঝামেলা ছিল না। যাদের ছিল তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তবে আমাদের সাথে ঝামেলা হয় নাই। আমাদেরকে অনেকেই প্রশ্ন করতা যে কি ব্যাপার, তিশাপুর বাসায় কেন যাও না? আমরা যাই না কারণ হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে ছিলাম, ওইখান থেকে আসা তো আর সম্ভব না। আর যেহেতু এখন ঢাকায় আসছি, এখন তো তাদের সাথে আমাদের দেখা করতেই হবে, যেহেতু তাদের সাথে আমার রেগুলার কথা হইতেছে, আমরা সবসময় তাদের সাথে সব কিছু শেয়ার করতেছি, আমাদের ফ্যামিলিগতভাবে মানে একটা পরিবারই আমরা মনে করি তাদেরকে, ঠিক আছে? আন্টি বলো, তিশা আপু বলো, মানে সবাইকে, তাদের ফ্যামিলির সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার, বা আমরাও কিন্তু তাদের কাছে তাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো, সবসময় আমাদের খোঁজখবর নেয়। আর যারা ভাবো যে তাদের সাথে হয়তো আমাদের কোনো ঝামেলা, না, কখনোই কোনো ঝামেলা ছিল না।
ইনশাল্লাহ কোনো দিন হবেও না, কারণ আমরা ওইরকম ঝামেলার মানুষ না, মানুষের সাথে ঝামেলা করব। আমাদেরকে যারা ভালোবাসে আগলায় নেয় না, আমরা তারা কি ভালোবাসে, আমরা তাদের চেয়ে একটু বেশি ভালোবাসার ট্রাই করি সব সময়, কারণ নিঃস্বার্থভাবে ভালোবাসি সবাইকে। তো দেখো তিশা আপু কতটা খুশি হয়েছে যে এতদিন পর আমাদেরকে দেখছে, তো আমরাও কিন্তু অনেক খুশি। আর তিশা আপুকে আমি কিন্তু রসমালাইটা দিতেছিলাম, বলতেছিলাম যে আপু তোমার, আর আমি যেহেতু হাক করি না, আমার বলতেছি কী ব্যাপার তুমি করলা না কেন। আর এখানে বইসা পড়ছে আমরা একটু আড্ডা দেওয়ার জন্য, যেহেতু অনেক দিন পর দেখা। আর মাশাল্লাহ তিশা আপুর আইসাতে দেখে আমি অবাক হয়ে গেছি, আগের চাইতে মাশাল্লাহ আরও বেশি সুন্দর হয়ে গেছে। আমি তো সবসময় ভিডিও দেখি, আমরা তো ভিডিওর চাইতে তো বাস্তবে দেখে আরো বেশি সুন্দর লাগতেছিল। তো এটাই বলতেছিলাম, আবার তিশা আপু বলতেছিল যে আমি শুকাই গেছি আর মাশাল্লাহ আমরা নাকি আগে যেতে সুন্দর হয়ে গেছি। তো কথাটা শুনে একটু অবাকই হইলাম যে কি ব্যাপার, সত্যি কি আমরা সুন্দর হয়েছি? আচ্ছা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও তো। তিশা আপু কিন্তু আজকে বলতেছে তোমাদের তিনজনকে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে জামাটা দেখতেছে এটাই কিন্তু আলিশা কুটুর জন্য নিয়ে আসছি। তো আলিশারে পরানোর পর মাশাল্লাহ মাশাল্লাহ, ও তো এমনিতেই অনেক কিউট, ওরা আরও বেশি কিউট লাগতেছে। আর সবাই জানো আলিশার মানে কতটা কিউট। হ্যাঁ, এটা আসলে আমার আর বলার কিচ্ছুই নাই। তো তিশা আপু কিন্তু অনেক খুশি হয়েছে, ও কিন্তু বলতেছে যাই আমি আলিশাকে তোমাদের ড্রেসটা পরাই দেখি কেমন লাগে। আর আমরা এখানে বসে সবাই মিলে আড্ডা মারতেছিলাম। আর মন্তাহাকে তো দেখতেছো, আর মন্তাহা তো মাশাল্লাহ কিউটের ডিব্বা, ওর কথা তো আর না বললেই চলে। আর আমরা কিন্তু বারবার বলতেছিলাম কি ব্যাপার আন্টি কোথায়, আন্টিকে দেখতেছি না। তো বলতেছে যে বাহিরে গেছে, আসুক, আসলে তুমি কথা বললো। তো আর মিকির কথা কি বলবো ভাই রে ভাই, মিকি যে কি ভয় দেখাইছে আজকে আমার আর কাকুলিরে। কাকুলি কিন্তু কানতে কানতে শেষ, কাকুলি কিন্তু কুকুর দেখলে খুবই ভয় পায়। আর মিকি তো আসে দেখো, ও চোখের পানি মুছতাছে, কারণ ও মানে পুরা কানতে কানতে অবস্থা শেষ। আমরা কিন্তু ভয়ে একবার যে কাকুলি বাথরুমে পলাইছে, আর আমি তো তিশাপুর ঘরে লক করে ছিলাম, আর আমি পয়রা যেতে লইছিলাম, তিশাপু আমার অনেক ধমকাইছে। আর মিকিরে কিন্তু আজকে সারাদিনে আটকায় রাখছে, কারণ যেহেতু আমরা কান্নাকাটি করি, মানে ভয় পাই, এই কারণে। মিকি কিন্তু খুবই চঞ্চল, ও কিন্তু ঘরে থাকার লোক না, ও বারবার বাইরে আসার জন্য আর কি কান্নাকাটি করতেছে। আর তিশাপু বারবার নিয়ে ওরা আটকাইতেছে, যেহেতু আমরা ভয় পাই। শুধু আমরা ভয় পাই না, তোমার ভাইয়াও কিন্তু ভয় পাইছে। সে আমাদেরকে সাহস দিলে কি হয়েছে, সে আমাদের চেয়ে বেশি ভয় পায়, ভিতর ডিম একটা। আবার বলে যে তোমরা ভয় পাও। শাহপুর বাসায় আসলে কিন্তু মনে হয় না কখনো যে এটা পরের বাড়ি, সবসময় নিজের মনে হইতো। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলছি, যে কখনো মনে হয় না যে ওনাদের সাথে আমাদের মানে অল্প দিনের পরিচয়। সবসময় মনে হইতো যে হয়তো আমাদের অনেক আগের পরিচয়, রক্তের একটা কালেকশন আছে, মানে এরকম মনে হয়। তবে আসলে এই মানুষটার সাথে যারা মিশছে তারা বুঝতে পারবে যে মানুষটা আসলে কেমন। সবার চোখে কিন্তু সবাই কখনো ভালো হইতে পারে না, যে আমার চোখে ভালো সবার চোখে ভালো হইব তা কিন্তু না। আবার যারা সবার চোখে ভালো তারা যে আমার চোখে ভালো হইব এটাও না। তবে সে আমাদের চোখে অনেক ভালো, আর আমরাও তার চোখে ভালো, এই কারণে আমাদের ভালো লাগে। সবার ভালো নাও লাগতে পারে। তো আজকে কিন্তু আমরা এখানে বসে বসে প্ল্যান করতেছি। কি প্ল্যান এটা বলি তোমাদেরকে। আমরা যেহেতু আজকে বারবিকিউ পার্টি করব, তো এই কারণে আর কি মানে কি করা যায়, কিভাবে কি করলে ভালো হইব। আর আমরা কিন্তু উপরে মানে ছেলেরা, বিশেষ করে আমরা মেয়েরা আজকে কোনো কাজই করিনি, সব কাজই ছেলেরা করছে। তো উপরে সবাই ডেকোরেশন করতেছে, ডেকোরেশন বলতে মানে সব কিছু সাজাইতেছে গুছাইতেছে, চেয়ার টিয়ার যা যা লাগে। আর আহাত ভাইয়া কিন্তু মানে ঘুমাইছিল, ঘুম থেকে ওইটা যেহেতু আমরা আসছি, তো ভাইয়া কিন্তু অনেক দায়িত্বশীল, ওনার দায়িত্বের কথা যতই বলবো কম হইব। ঘুম থেকে ওইটাই কিন্তু চলে গেছে বাজার করার জন্য, যা যা লাগবে বারবিকিউ করার জন্য। আর এখানে দেখো আমরা সবাই মিলে আড্ডা মারতেছি, আর এগুলা চিপস আর খাবার দাবার এগুলো কিন্তু আহাত ভাইয়া নিয়ে আসছে আমাদের সবার জন্য। তো এখানে খাইতেছি আর সবার সাথে আড্ডা করতেছি। তো আড্ডা দিতে অনেক ভালো লাগে সবার সাথে যখন মিশি, আসলে মানে তাদের সাথে মানে এমন একটা হয়ে যায় না যে মানে সময়টা যে কই দিয়া যায় আমরা বুঝতেই পারি না। সব সময় যতবার আসছি সময় শেষ হয়ে যায়, তবে গল্প শেষ হয় না। তো মনে হয় কি যে আরেকটু সময় পাইলে ভালো হইতো। তো আজকে কিন্তু আমরা সারা রাত সবাই সজাগ থাকবো, আর সারা রাতে অনেক এনজয় করব। তবে সব কিছুই তোমরা দেখতে পারবা রিলস বা ব্লগে। আর এখানে মন্তাহা আর আমি কাকুলি ভাবতেছি একটু টিকটক ভিডিও বানাই, যেহেতু অনেক দিন হয়েছে টিকটক আমরা কিন্তু খুব বেশি একটা করি না। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো টিকটক বানাই।